গরম তো প্রায় পড়েই গেল। আজ কিছু হালকা পাতলা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে চলো। বর সজনাটা কিনে এনেছে, এনে বলছে কিছু রান্না করো, জ্যান্ত মাছও এনেছে সঙ্গে, তাই ভাবলাম সজনাটা দিয়ে মাছের ঝোল করি পাতলা করে, সব রকম সবজি দিয়ে আলু বেগুন টমেটো যা যা ছিল ঘরে মোটামুটি দিয়ে রান্না করছি। আর এদিকে দেখো কড়াই সর্ষের তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু পোস্ত ফোড়ন দিয়ে এই লাউ শাক ভাজা করছি। এটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো দেখো কতটা জল বেরিয়েছে। এটা ঢাকা দিয়ে মাছের ঝোলের সবজিটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম একটু ভাজা মশলা আর লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এদিকে জ্যান্ত মাছের একটু তেল বেরিয়েছে, তো সেই তেলটাও একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। দারুণ লাগে কিন্তু গরম গরম ভাতে মাছের তেল ভাজা দিয়েই তো এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কি চাই। তারপর চলে এলাম স্নান টান করে ছাদে একটু চুলটা শোকাতে, কারণ আজকে আমি শ্যাম্পু করেছি। শ্যাম্পু করলে চুলটা একটু রোদে গিয়ে শোকাতে ভালোই লাগে আমার, হালকা হালকা ঠান্ডা গরম এখন ওয়েদার, তো সেই জন্য একটু রোদে গিয়ে চুল টুল শুকিয়ে চলে গেলাম পুজো করতে। একটু শিবের মাথায় জল দিয়ে দিলাম, দিয়ে একটু বেলপাতা দিয়ে দিলাম। গাছের বেলপাতা, আমার বেল গাছ আছে, তো সেখান থেকে একটু দুটো পাতা নিয়ে এসে শিবের মাথায় জল দিয়ে পুজো করে তারপর আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম। বরকে বললাম চলো, অনেকদিন মোমো খাওয়া হয়নি, তো একটু মোমো খেতে গেলাম। এটা আমাদের এখানে একটা স্ট্রিট সাইড মোমো, কলেজের সামনে বসে, দারুণ করে দাদাটা মোমোটা, একদম হাইজিন মেনটেন করেই দেয়। তো এই যে বর খাচ্ছে, ছেলেও খাচ্ছে, আমিও নিয়ে নিয়েছি এক প্লেট চিকেন মোমো, একদম দারুণ খেতে। স্যুপ দিয়েছে এক বাটি ভরপুর, একদম চিকেন ভর্তি স্যুপের মধ্যে। আর মোমোটা